আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য খুবই সুন্দর এবং আধুনিক ডিজাইনের 2 ইউনিটের একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছে। তো যে সকল ভাইরা 2 ইউনিট দিয়ে একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন, তো বর্তমান সময়ে কত টাকা বাজেট নিয়ে নামতে হবে এবং যে সকল ভাইরা বাড়ির কাজগুলো আস্তে আস্তে করতে চাচ্ছেন তারা আসলে কতটুকু বাড়ির কাজ করে বাকিগুলো কাজ আস্তে আস্তে করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এই বাড়িটিতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, এই বাড়িটির ড্রয়িং প্ল্যান সহ সবকিছু ইনশাল্লাহ আজকের ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। তো যে সকল ভাইদের সময় আছে, সময় দিয়ে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে এরকম একটি বাড়ি নির্মাণ করতে গেলে আপনাদের কতটুকু জায়গার প্রয়োজন হবে এবং কত টাকা খরচ করতে হবে 2 ইউনিটের 2000 স্কোয়ার ফিটের মধ্যে একটি বাড়ি নির্মাণ করতে গেলে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন প্রথমে আমরা এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি দেখে আসি, তারপর আমরা বিস্তারিতভাবে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এই বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িং প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। ড্রয়িং প্ল্যানটি বুঝে নিতে পারলে আপনারা মোটামুটি ভালো একটি ধারণা নিতে পারবেন। তো এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 43 ফিট 6 ইঞ্চি, প্রস্থ রাখা হয়েছে 48 ফিট, টোটালি 2092 স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তা আপনারা চাইলে 2000 স্কোয়ার ফিটের ভিতরে সেম ডিজাইনের একটি বাড়ি নির্মাণ করতে পারেন 2 ইউনিটের। তো এই বাড়িটির ভিতরে দেখতে পাচ্ছেন মোট 6টি বেডরুম রাখা হয়েছে, এক একটি ইউনিটে 3টি করে বেডরুম রাখা হয়েছে। তা আমি আপনাদেরকে একটি বেডরুমের মাপ অর্থাৎ একটি ইউনিটের মাপটা দিব, হিসাবটা দিব, বাকিটা আপনারা সেমই আছে, আপনারা দেখে নিতে পারেন। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে দুটি ব্যালকনি রাখা হয়েছে 9 ফিট 2 ইঞ্চি বাই 3 ফিট 5 ইঞ্চি করে, এবং সিঁড়ি রুমের সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 16 ফিট করে। সিঁড়ি দিয়ে প্রবেশ করলে আপনারা যে কোনো একটি ইউনিটে প্রবেশ করতে পারবেন। তা আমরা যদি ডান পাশের ইউনিটে আসি তাহলে দেখবেন যে এখানে ড্রয়িং কাম ডাইনিং স্পেসটি রাখা হয়েছে 16 ফিট বাই 13 ফিট 9 ইঞ্চি করে, এবং সামনের বেডরুমের সাইজ রাখা হয়েছে 14 ফিট 9 ফিট বাই 12 ফিট 2 ইঞ্চি করে। তো এটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। এটার সাথে অ্যাটাচ টয়লেট আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে ভিউয়ার্স, পিছনের দুটি বেডরুমের সাইজ রাখা হয়েছে 11 ফিট 3 ইঞ্চি বাই 12 ফিট 6 ইঞ্চি করে একটি, আরেকটি সাইজ রাখা হচ্ছে 11 ফিট 8 ইঞ্চি বাই 12 ফিট 6 ইঞ্চি করে। তা আপনারা চাইলে কম বেশি করে আপনাদের মনের মতো করে আপনারা সাজিয়ে নিতে পারবেন। তারপরে ভিউয়ার্স, দুটি টয়লেট রাখা হয়েছে। তো টয়লেটগুলো সাইজ রাখা হচ্ছে 7 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি করে একটি, এবং আরেকটি সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 3 ফিট 2 ইঞ্চি করে। তো এটা কমন টয়লেট হিসেবে ব্যবহার করা হবে। তারপরে ভিউয়ার্স, এক একটি ইউনিটে একটি করে কিচেন রাখা হয়েছে। তো কিচেনগুলোর সাইজ রাখা হয়েছে 7 ফিট 2 ইঞ্চি বাই 8 ফিট 10 ইঞ্চি করে। তো ভিউয়ার্স, এই পুরো বাড়িটির ভিতরে মোট 16টি কলম দিয়ে পুরো বাড়িটি করা হয়েছে। তো কলমগুলো কোথায় কোথায় দেওয়া হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের মূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা সরাসরি দেখে আসি আমাদের বাড়িটির ভিতরে কিভাবে কি রাখা হয়েছে, কোনটা সাইজ কত রাখা হয়েছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত বাড়িটি। তো এই বাড়িটি এখন পর্যন্ত এতটুকু কাজ করতে কত টাকা খরচ হয়েছে, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, এই বাড়িটির কিভাবে কি রাখা হয়েছে, কোনটা সাইজ কত রাখা হয়েছে, সবকিছুই বলে দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি আপনারা ধৈর্য সহকারে আর 3 থেকে 4 মিনিট আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা এই বাড়িটির সম্পর্কে একটি প্রপারলি ধারণা নিতে পারবেন। তা আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন এই বাড়িটির ভিট ভরাট করা হয়েছে বালু দিয়ে, ভিট বালু দিয়ে। তা আপনারা চাইলে এরকম করে রাখতে পারেন। তো এই বাড়িটির ভিতরে অলরেডি এখনো কলমের কাজ চলছে। তো কলমের ভিতরে আমরা কি রড দিয়েছি সেটা আপনারা নিচকে দেখতে পাচ্ছেন। তা আপনারা যদি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন তাহলে আপনারা এখানে 12 মিলি রড দেওয়া হয়েছে, মাঝখানের কলমে 6টি করে দেওয়া হয়েছে এবং সাইডের কলমে 4টি করে দেওয়া হয়েছে। তা আপনারা কম বেশি করে রাখতে পারেন, মাটি অনুসারে এটা ডিপেন্ড করবে। তারপরে দেখতে পাচ্ছেন ভীমের রডগুলো দেখতে পাচ্ছেন, এখানে 12 মিলি রড 3টি করে মোট 6টি করে দেওয়া হয়েছে, উপরে 3টি নিচে 3টি। তা আপনারা যদি রাখেন আপনারা আপনাদের মাটি অনুসারে আপনারা ওভাবে রাখবেন। তো আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়, বেটার মনে হয় আপনারা দক্ষ একজন ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে
তারপরে আপনি কাজ শুরু করবেন। তাতে করে আপনার দুটি উপকার হবে, একটি হচ্ছে যে আপনার বাড়ির খরচের হিসাব 19-20 হলেও আপনারা অ্যাকুরেট একটা খরচের হিসাব পাবেন, এবং ড্রয়িং অনুসারে কাজ করলে আপনার বাড়ির সৌন্দর্যটা নষ্ট হবে না। তো একটু লক্ষ্য করলে দেখবেন এখানে আমাদের কলমগুলো সাইজে রাখা হচ্ছে 10 ইঞ্চি বা 10 ইঞ্চি করে। তো কলমগুলো ঢালাই করা হচ্ছে। তো ভিউয়ার্স, এই বাড়িটির যে কলমগুলো দেখতে পাচ্ছেন, কলমগুলোর নিচে 16টি বেস ঢালাই করা হয়েছে। তো বেসগুলো সাইজে রাখা হয়েছে 3 ফিট বাই 3.5 ফিট করে 8টি বেস, এবং বাকি 4টি বেস ঢালাই করেছি 4 ফিট বাই 4 ফিট করে। তো আপনারা ফাউন্ডেশন দিলে অথবা আপনারা আপনাদের মাটি অনুসারে কিন্তু আপনারা অবশ্যই আপনারা বেসগুলো সাইজ কম বেশি ছোট বড় করে নেবেন। তো বন্ধুরা, এবারে ডিজাইনটি আমরা মোহাম্মদ বাইজুদ্দিন, উনি লন্ডন প্রবাসী। তো ওনারা 2 ভাই আছে, 2 ভাইয়ের জন্য আমি ডিজাইনটি করে দিচ্ছি। তো আপনারা যদি আমাদের সাথে ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশের 64 জেলায় এসএ পরিবহন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ড্রয়িং ডিজাইন করে আপনাদের ড্রয়িংগুলো আপনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকে হাতে হাতে সংগ্রহ করতে পারবেন। তো আমাদের বেশ কিছু বাড়ির মোটামুটি হ্যান্ডওভারের দিকে চলে গেছে, অর্থাৎ হ্যান্ডওভার হচ্ছে। তো ইনশাআল্লাহ আস্তে আস্তে সেই ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে আস্তে আস্তে আসবে। তো আপনারা সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখতে পারবেন। তো ইনশাআল্লাহ আমরা নেক্সট উইকে আরেকটা কমপ্লিট 4তলা বাড়ির ভিডিও দিব আপনাদের উদ্দেশ্যে। তো আপনারা আশা করছি সেই ভিডিওটি আমাদের সম্পূর্ণ দেখবেন। তো ভিউয়ার্স, এই বাড়িটির ভীমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে, এবং ভীমের মধ্যে 12 মিলি রড 6 পিস করে দেওয়া হয়েছে, উপরে 6 পিস এবং নিচে 6 পিস করে আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন। তো এই বাড়িটি মোটামুটি আমরা পুরোপুরি কমপ্লিট যখন হয়ে যাবে, আমরা আমাদের এই চ্যানেলে আরও একটি ভিডিও নিয়ে আসবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এই বাড়িটির উপরে ছাদ ঢালাই করা হবে 5 ইঞ্চি করে, একটি ছাদ হবে, এবং নিচের ভিত ঢালাই করা হবে 3 ইঞ্চি করে, এবং এই বাড়িটির প্রত্যেকটি দরজা সাইজ রাখা হবে 7 ফিট বাই 3 ফিট করে, জানালা সাইজ রাখা হবে 3 ফিট বাই 3.5 ফিট করে। তো বন্ধুরা, এই বাড়িটির সম্পর্কে যদি আর কোনো কিছু ডিটেলস আপনারা জানতে চান, আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই বাড়িটিতে এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে 9 লক্ষ টাকা। তো আপনারা 9 লক্ষ টাকা হলে 2000 স্কোয়ার ফিট একটি বাড়ির 16টি কলম দাঁড় করিয়ে একটি ছাদ দিতে পারবেন ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, এই বাড়িটি পুরোপুরি টাইলস, ইলেকট্রিশিয়ান, স্যানিটারি, প্লাম্বার দিয়ে যদি কমপ্লিট করা হয়, বর্তমান সময়ে আপনাদের রাখতে হবে 28 লক্ষ টাকা। তো 28 লক্ষ টাকা হলে আপনারাও এরকম একটি বাড়ির খুব সুন্দর করে আপনারা টাইলস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, স্যানিটারি দিয়ে পুরোপুরি কমপ্লিট করে ফেলতে পারবেন। তা আমরা আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি, আমরা এই বাড়িটির ফ্লোর টাইলস থেকে শুরু করে সামনে যে ওয়াল টাইলসগুলো দেওয়া হবে, সেই জন্য এই বাড়িটি মোটামুটি ভালো একটি বাজেটের বাড়ি। মোটামুটি আমরা 28 লাখ টাকা বাজেট দিয়েছি। তো ইনশাল্লাহ চেষ্টা করব এই বাড়িটি এই কাজের মধ্যে কমপ্লিট হবে কিনা সেটা আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব 28 লাখ টাকার মধ্যে কমপ্লিট করার জন্য। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও দেখতে চাইলে সবসময় আমাদের সাথেই থাকবেন। তো আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে আমরা ভিডিওর নিচে আমরা 5 ইঞ্চির ঘাতনি করেছি। তা আপনারা চাইলে এরকম সুন্দর করে ঘাতনি করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালাম।